আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আলিফ অ্যান্ড আফরিস মম চ্যানেল থেকে প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ যারা আমাকে সাপোর্ট করছেন, আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি জ্যামিতির রেখা ও কোণ সম্পর্কে আলোচনা করার জন্য। নিশ্চয়ই মনোযোগ সহকারে দেখবে, মনোযোগ সহকারে দেখলে সহজেই বুঝতে পারবে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের বিষয়, রেখা ও কোণ। জ্যামিতি। জ্যামিতি শব্দটা এসেছে যা এবং মিতি থেকে। যা শব্দের অর্থ হচ্ছে ভূমি আর মিতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। জ্যামিতি শব্দের অর্থ হলো ভূমির পরিমাপ। গণিত শাস্ত্রে যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। আমি আরেকবার রিপিট করছি, গণিত শাস্ত্রে যে শাখায় ভূমির পরিমাপ সম্পর্কে আলোচনা করা হয় তাকে জ্যামিতি বলে। যেহেতু আমরা জ্যামিতি নিয়ে আলোচনা করছি, তাই প্রথমেই জ্যামিতিটা রাখলাম। জ্যামিতির ইংরেজি প্রতিশব্দ হলো জিওমেট্রি। তল। তল বলতে দৈর্ঘ্য ও প্রস্থকে বোঝানো হয়। তল দুই প্রকার, যথা সমতল এবং বক্রতল। সমতল, যে তলের উপরিভাগ সমান তাকে সমতল বলে, যেমন টেবিল, বই ইত্যাদি। বক্রতল, যে তলের উপরিভাগ সমান নয় তাকে বক্রতল বলে, যেমন মার্বেল, বল ইত্যাদি। তারপরে আসছি আমরা বিন্দুতে। বিন্দুর বৈশিষ্ট্য। বিন্দুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নেই, কেবল অবস্থান আছে। আমরা যদি এটা বৈশিষ্ট্য আকারে লিখি তাহলে আমরা এইভাবে লিখব, আর যদি বিন্দু কাকে বলে লিখি তাহলে বিন্দুর যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নেই, শুধুমাত্র অবস্থান আছে তাকে বিন্দু বলে। এভাবে লিখলেও চলবে। বিভিন্ন প্রকার বিন্দু রয়েছে, যেমন সমরেখ বিন্দু, সমবিন্দু রেখ, সমতল বিন্দু, শীর্ষবিন্দু। রেখা। বিন্দুর চলার পথকে রেখা বলে। একটা বিন্দু যখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে এই বিন্দুটা চলতে চলতেই একটা রেখার সৃষ্টি করে, এটাই হচ্ছে বিন্দু চলার পথকে রেখা বলে। রেখা প্রধানত দুই প্রকার। সরল রেখা, যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে না তাকে সরল রেখা বলে। এই যেমন এটা হচ্ছে সরল রেখা, কোনো দিক পরিবর্তন করে নাই, সমানভাবে চলে গেছে, এটাই হচ্ছে সরল রেখা। আমি এটা তোমাদের সুবিধার্থে এবং দেখা সুবিধার্থে কলম দিয়ে অঙ্কন করলাম, তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে আর প্রত্যেকটাতেই চিত্র আঁকার চেষ্টা করবে। বক্ররেখা। বক্ররেখা, যে রেখা চলার সময় দিক পরিবর্তন করে তাকে বক্ররেখা বলে। এই যে দেখো, সরল রেখাটা আমরা সোজা দেখছি, সমানভাবে গেছি, আর বক্ররেখাটা শুরু হয়ে তারপর আঁকা বাঁকা হয়ে তারপর বক্ররেখার সৃষ্টি করছে। রেখাংশ বৈশিষ্ট্য। রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, রেখাংশের প্রান্তবিন্দু আছে, রেখাংশের প্রস্থ নেই। ঠিক সেম আমরা যদি এটা রেখাংশ কাকে বলে লিখি তাহলে লিখব রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু আছে কিন্তু প্রস্থ নেই। যেমন এটা হচ্ছে রেখাংশ, রেখাংশের প্রান্তবিন্দু আছে কিন্তু প্রস্থ নেই, এটাই হচ্ছে রেখাংশ। আমরা তাহলে রেখা শেষ করে এখন আমরা কোণে চলে আসলাম। কোণ হচ্ছে দুইটি রেখার মিলিত বিন্দুকে কোণ বলে। আমরা এখানেও একটা চিত্র এঁকে দিব, যদি শুধু কোণ সম্পর্কে আসে তাহলে শীর্ষবিন্দু। দুটি রেখা যে বিন্দুতে মিলিত হয় তাকে শীর্ষবিন্দু বলে। আমি এখানে শীর্ষবিন্দু এবং কোণের একটা চিত্র এঁকেছি, তোমরা দেখতে পাচ্ছ। এ ও সি হচ্ছে একটা, ওটা হচ্ছে যেখানে দুইটি রেখা যে বিন্দুতে মিলিত হয়েছে, ওতে মিলিত হয়েছে, এই জন্য এটা হচ্ছে শীর্ষবিন্দু। আর এই এ ও সি হচ্ছে একটা কোণ, এখানে এ ও সি একটা কোণ তৈরি করছে। আর দুইটা রেখা যেখানে মিলিত হয়েছে, দুইটি রেখা যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে শীর্ষবিন্দু। এই দুইটা রেখা এদিকেও মিলিত হইতে পারে, ওপরের দিকেও মিলিত হইতে পারে, দুইটা রেখা যেখানেই মিলিত হোক ওইটাই হচ্ছে শীর্ষবিন্দু। সমান্তরাল রেখা। দুইটি রেখা যদি সবসময় একে অপরের থেকে সমান দূরত্বে থাকে এবং কখনো একে অপরের সাথে মিলিত না হয় তাকে সমান্তরাল রেখা বলে। এই যে দেখো, দুইটা রেখা আমি আঁকলাম, দুইটা রেখা সমানভাবে চলে যাচ্ছে, কখনোই একটা আরেকটাকে স্পর্শ করবে না, এক সমান দূরত্ব বজায় রেখে প্রথম থেকে শেষ পর্যন্ত চলতে থাকবে, কিন্তু কেউ কখনো একটা রেখা আরেকটা রেখাকে কখনো স্পর্শ করবে না, মিলিত হবে না, ছেদ করবে না, তাকে সমান্তরাল রেখা বলে। যেমন চিত্র, সমান্তরাল রেখাগুলা এগুলা যে দুইটাই দিতে হবে, দুইটাই সমানভাবে যাচ্ছে। লম্ব। একটি রেখা অপর একটি রেখার উপর সমকোণে ছেদ করলে তাকে লম্ব বলে। এই যে দেখো, চিত্রের মাধ্যমে, জ্যামিতি সবসময় চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, তাহলে সহজ হবে। এই যে ক খ গ গ একটা চিত্র দেয়া আছে, এই একটার উপর এই রেখাটার উপরে এই রেখাটা
লম্বভাবে প্রতীত হয়েছে, ছেদ করছে। এজন্য ক ক খ এবং গ ঘ হচ্ছে লম্ব। সমকোণ, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এই যে দেখো, এই সমকোণ আঁকার নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে দেখো, যে কোণের পরিমাপ 90 ডিগ্রি, আমরা 90 ডিগ্রি কোণটা কীভাবে ঠিকঠাকভাবে আঁকতে পারি। প্রথমে আমরা এইভাবে এটাকে কম্পাসটা এবং পেন্সিলটা সিলেক্ট করে প্রথমে এই দাগটা দিয়ে নিব। তারপরে এই যে এখান থেকে এইভাবে এবং এইখান থেকে এইভাবে দিয়ে তারপরে উপরের দিকে আমরা করলেই আমরা সমকোণটা পেয়ে যাব। একদম 90 ডিগ্রি কোণ এভাবেই আঁকা হয়, এভাবেই তোমরা আঁকবা। এ ও বি একটি সমকোণ। অবশ্যই এই সমকোণটা এইভাবে আঁকতে হবে, সমকোণ 90 ডিগ্রি হতে হবে, সূক্ষ্মকোণ। যে কোণের পরিমাপ এক সমকোণ অথবা 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এই যে আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকলাম, এই 90 ডিগ্রি কোণ থেকে ছোট বলতে আমরা যদি এদিক থেকে একটু ছোট করে আরেকটা রেখাটা নিই, তাহলেই এই 90 ডিগ্রি থেকে ছোট হয়ে যাবে, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। এই যে এখানে আমি একটা আঁকছি, যেমন এ ও বি হচ্ছে একটি সূক্ষ্মকোণ। দেখো, যদি সমকোণ হতো তাহলে আমরা যদি মেপে কম্পাস দিয়ে মেপে আঁকতাম তাহলে এইভাবে হয়ে এইভাবে আসতো। এখন এটা যেহেতু সূক্ষ্মকোণ, এক সমকোণ থেকে ছোট, তো সেহেতু এই এ ও বি একটি সূক্ষ্মকোণ। স্থূলকোণ, যে কোণের পরিমাপ এক সমকোণ বা 90 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। এই যে দেখো, আমরা তো প্রথমেই দেখলাম যে সমকোণ কাকে বলে, 90 ডিগ্রি। এখন যদি এই 90 ডিগ্রি থেকে আমরা এদিকে আরেকটা রেখা আঁকি, তাহলেই এটা স্থূলকোণ হয়ে যাবে, কেননা 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে যাবে, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট হতে হবে। দুই সমকোণ অপেক্ষা ছোট হলেই এটা স্থূলকোণ হবে। এক সমকোণ অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণটাই হচ্ছে স্থূলকোণ। এ ও বি একটি স্থূলকোণ। এখন আমরা আসি সরলকোণ। যে কোণের পরিমাপ দুই সমকোণ বা 180 ডিগ্রি তাকে সরলকোণ বলে। 180 ডিগ্রি কোণটা হলেই একে সরলকোণ বলবে। এই যে যেমন এটা হচ্ছে একটা বিন্দু, মাঝামাঝি ইয়ে করলাম, তারপরে আমরা 180 ডিগ্রি এঁকে নিলাম, এটাই হচ্ছে 80 ডিগ্রি বা সরলকোণ। চিত্র সরলকোণ লিখবে। পুরোকোণ, দুটি কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে দুইটা কোণের যোগফল এক সমকোণ বা 90 ডিগ্রি হলে কোণ দুইটিকে একটি অপরটির পুরোকোণ বলে। মানে এই যে দেখো, চিত্রটার মাধ্যমে তোমরা বুঝতে পারবা। আমি একটা প্রথমে সমকোণ আঁকে নিলাম, 90 ডিগ্রি কোণ। 90 ডিগ্রি কোণ আঁকার পরে আমি মাঝ বরাবর আরেকটা রেখা টানলাম। রেখা টানার পর এইটা এবং এইটা দুইটা কোণ যদি যোগ করে, এই কোণটা এবং এই কোণটা যোগ করে যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে এটাই হচ্ছে পূরককোণ, সম্পূরক কোণ। দুইটি কোণের যোগফল দুই সমকোণ বা 180 ডিগ্রি হলে কোণ দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। এই যে দেখো, এটাও ঠিক সেম। এই আমরা পূরককোণ পড়ছি 90 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। দুইটা কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, আমরা প্রথমে একটা কোণ আঁকলাম, এই কোণটা এবং এই কোণটা মিলে এর সমষ্টি বা যোগফল 180 ডিগ্রি হতে হবে। এটা হচ্ছে পুরোটা হচ্ছে 180 ডিগ্রি। এখন এটারে মাঝ থেকে একটা কোণ আঁকলাম আমরা রেখা টেনে, তো এই জন্য এটা দুইটা কোণে পরিণত হইলো, একটা সূক্ষ্মকোণ এবং একটা স্থূলকোণের মতো দেখাচ্ছে। কিন্তু এটা যে কোনোভাবে হতে পারে, এই পাশে বা ওপাশে, কোনো সমস্যা নেই। তবে এটাই হচ্ছে সম্পূরক কোণ, মানে দুইটা কোণ যোগফল বা দুইটা কোণ মিলে যদি 180 ডিগ্রি হয়, দুই সমকোণ হয়, সেটাই হচ্ছে সম্পূরক কোণ। চিত্রে এ ও বি ও এ ও সি কোণ দুইটি পরস্পর সম্পূরক কোণ। আশা করি বন্ধুরা তোমরা আমার এই টপিকসটা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই আমাকে যে কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবে এবং লাইক দিয়ে পাশে থাকবে। আশা করি ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।